বারাসাত চাপাডালি মোড়ের পাওয়ার সাপ্লাই অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় মানুষই প্রথমে আগুন দেখতে পায় এবং তারপরে খবর দেয় দমকল দপ্তরকে। দমকল দপ্তরে আজকের মধ্যে এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা বোঝা গেল শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক অনুমান দমকলের। অফিসে সারা চত্বর ধোঁয়ায় ছেয়ে গেছে। পুড়ে গেছে পুরো, একদম অফিসটা পুরো পুড়ে গেছে, মেশিনপত্র সব পুড়ে গেছে। এটা আমি দেখলাম। পুলিশ এসছে তো? দমকল কটা ইঞ্জিন এসছে এখনো? একটাই তো দেখলাম, মানে একটাই দমকল ইঞ্জিন দেখলাম। নিয়ন্ত্রণে এসে গেছে আগুন, আগুন পুরো নিয়ন্ত্রণে এসে গেছে। কতজন স্টাফ আছেন আপনারা? আমরা এখানে প্রায় 32-33 জন স্টাফ আছে। যদি এটা একটু পরে হতো অফিস টাইমে তাহলে তো ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হতো মানুষের, সেদিক দিয়ে রক্ষা হয়েছে কিছুটা। কি নাম আপনার? নজর আলী। বললাম কিছুক্ষণ আগে কি দেখলে? আমি দেখলাম যে মানে নিচে ওই ঘর জানলা খুলছি, সব পরিষ্কার টরিষ্কার করছি, হঠাৎ পুরো একটা গন্ধ ভাব আসলো। আমি দৌড়তে ওপরে উঠে এলাম, তখন আমার দেখি মোবাইল টোবাইল সব আছে ওখানে, ব্যাগ ট্যাগ জুতো মুজো সব। তখন আমি দেখছি ভেতর দিয়ে সব দাউ দাউ করে ধোঁয়া বেরোচ্ছে। তাড়াতাড়ি এসে আমি সঙ্গে সঙ্গে সাহেবের ফোন করলাম। তারপরে সাহেব আবার আপনাদের মনে ফোন করলো, তারপর তো আপনারা আসলেন। আপনার কি এই ঘরেই সব জিনিসপত্র ছিল? এই ঘরেই থাকে সব। কি কি নষ্ট হয়েছে? গেলেন তো আপনি ভেতরে নষ্ট, ইউপিএস নষ্ট হয়েছে, আর আরও কিছু কিছু নষ্ট হয়েছে, জিনিসপত্র নষ্ট হয়েছে। তখন কি স্টাফ ছিল কোনো ভেতরে? কোনো স্টাফ ছিল না, তখন কোনো স্টাফ ছিল না। কটা নাগাদ হয়েছে? এটাই 9:15-20। এই ঘরে কি থাকতো মূলত? এই ঘরে থাকতো বেশিরভাগই কাগজপত্র, কম্পিউটার এইসব। হ্যাঁ, সমস্ত কম্পিউটার মেশিনপত্র যা কিছু সব এইখানেই। হ্যাঁ, এটা ডিভিশন অফিস তো, এটা ডিভিশনের 11টা সাপ্লাই, সাবস্টেশন, স্টোর সব কিছুর হেড অফিস হচ্ছে এইটাই। এখানেই সমস্ত কিছু মানে রাখা আছে। হ্যাঁ, প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। আমার নাম সুকুমার মণ্ডল।